আমার জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত ছিলাম। যখন আমি দেখতেছি আমার ফ্যামিলি, আমার নিজের জীবন, আমি কোনো অক্ষম হয়ে গেছি, কোনো কর্ম করে খেতে পারছি না, তখন আমি কি করব? কার কাছে যাব? যাদের কাছে গিয়েছি আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা সুশীল সমাজের মানুষ, প্রত্যেকটা ব্যবসায়িক, প্রত্যেকটা লোকজন একই কথা বলেছিল, জুলাই যোদ্ধাদের বিচার, জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস আমাদেরকে নিয়ে অনেক রকম প্রকল্প নিয়েছে, কিন্তু এই ধরনের ডক্টর, এই ধরনের কর্মচারীদের জন্য, এই ধরনের বড় বড় কর্মকর্তাদের জন্য আমাদের একটা কাজও সঠিকভাবে হয়নি। সাথে আমার এই চোখটা কয়েকদিন আগেও ভালো ছিল কিরকম, চোখটা পচার কোনো কথা ছিল না, কিন্তু বুলেটের রিয়াকশনে সেই চোখটা এখন পচে যাচ্ছে। এখানে অনেকজনকে অটোমেটিকলি চোখ তুলেই ফেলেছে। এই দেখেন আমার এখানে একটা ছোট ভাই আছে, এক মিনিট ভাই প্রশ্ন করেছেন, আমার এই ছোট ভাইকে গত সপ্তাহে অপারেশন করেছে, চোখ তুলে ফেলেছে। কারণ কি জানেন? তারা আর চাচ্ছে না যে আমাদের এই বোঝাটা টানতে চাই, এই বোঝা কেউ টানতে চায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, নিটোরে এখনো আমারই কুষ্টিয়া শহরের একটা রোগী পড়ে আছে, যার পা এই 10 মাস পরে তার পা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা নিটোরের ডিরেক্টরকে বারবার করে বলেছি যে আপনি উন্নত ট্রিটমেন্টের জন্য উনাকে বিদেশ পাঠান, যদি কোনোভাবে তার নার্ভটা ঠিক রেখে পাটা ঠিক রাখা যায়, এটাই তার জীবনের সবচেয়ে বড় কিছু। আমরা সেই জিনিসটা জানানোর পরেও এই মানসিকভাবে অবসন্ন এই রোগীরা সব এক একজন মানসিক অপ্রকৃতস্থ। আপনারা যাকে বলেন উনি মেন্টাল পেশেন্ট হয়ে গেছেন অনিশ্চিত ভবিষ্যতের জন্য। এরা হাত পা চোখ সব দিয়েছে, অনেকের রাজনৈতিক অভিলাষ স্বপ্ন পূরণের পথ বানায় দিচ্ছে তারা। আর সেই রাজনৈতিক স্বপ্ন পূরণের মোহে কিছু ইন্ধন এখানে কাজ করছে। এটা হবে না, আমি বেঁচে থাকতে হবে না। আমি এখানে এসেছি এদের জন্য, আমি বেতন নিতে আসি নাই। এদের প্রত্যেককে এখন আগে ছাড়তে হবে, এর আগে আমি এখান থেকে সরব না।